ডিয়ার ফ্রেন্ডস, টিনার পুরনো চ্যানেলে, যে চ্যানেলে টিনা 190K পর্যন্ত সাবস্ক্রাইবার করেছিল, তারপরেও টিনাই 10K সাবস্ক্রাইবার করে দিয়েছে। সেটা টিনা ফিজিক্যালি প্রেজেন্ট না থেকে বাপের বাড়িতে বসেই করে দিয়েছে। ঠিক আছে, কেন তার প্রমাণ দিচ্ছি। দেখো, টিনার একটা ব্লগ গেল, এই আজকের ব্লগটা তো দারুণ লেগেছে, মিষ্টি ব্লগ। তার আগের ব্লগটা, টিনার সব থেকে বড় কি গুণ যেন, ওয়েল উইশারদের কথা শুনে। এক তো নিজেই মেয়েটা ভীষণই ম্যাচিওর্ড। টিনার ব্লগে কখনোই কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে না। চতুর্দিক থেকে খোঁচাখুঁচি খেয়ে মাঝে মাঝে যদি বা ও বিরক্ত হয়ে কিছু বলে ফেলে, সঙ্গে সঙ্গে আমরা যখন বলি মারে ওরকম কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথা বলিস না, সেই সব কথা তারাই বলে যারা ট্যালেন্টলেস, যাদের ব্লগ চালাবার জন্যে কন্ট্রোভার্সি প্রয়োজন হয়, তারা বলে। তুমি কেন বলতে যাবে? তুমি এত বড় একটা ট্যালেন্টেড ব্লগার, যার মানে ভিডিও দেবার প্রয়োজন হয় না, ব্লগে প্রায় 35K সাবস্ক্রাইবার হয়ে যায়, সেই ব্লগার কন্ট্রোভার্সি ছোঁয়া কেন দেবে? তো দেখো, এত খোঁচানো হচ্ছে মেয়েটাকে, কিন্তু ও রিয়্যাক্ট করে না। থ্যাংক গড রিয়্যাক্ট করে না। তো টিনা, যদি আমার ভিডিও দেখো, আমি জানি না তুমি এত বড় ব্লগার, আমার ভিডিও দেখো কিনা বা দেখার সময় পাবে কিনা, একটাই রিকোয়েস্ট মা, কখনো রিয়্যাক্ট করো না। সব তোমাকে জেনে বুঝে তোমাকে উস্কাবার চেষ্টা হচ্ছে, তোমাকে কেন্দ্র করে যে রিউমারগুলো রটানো হচ্ছে, সেটা নিয়েই কথা বলতে এসছি। এখন যে কালকে একটা চান্স নেওয়া হয়েছিল, মার খেয়েছে। সুতপার ভিডিওটা তোমরা সবাই দেখলে, যাকে বলা হচ্ছে যে পাবলিকলি মব করা হয়েছে, সেই মানুষটার কণ্ঠস্বর তোমরা শুনলে সবাই। সে পিকনিক করছে। এই মানুষটাই কিছুদিন আগের কল রেকর্ডে ওই জ্বলনকে রামচন্দ্র বলেছিল। রামচন্দ্র বলে মানে বকা খেয়েছিল দর্শকদের কাছে। কিছু ওয়েল উইশার দর্শক বা ওর কোনো বন্ধু ওকে বলেছিল যে ওর তো সরি দর্শক নয়, ও তো চ্যানেল খোলেনি, ওই মিস্টার সরকার যিনি, উনি যে চ্যানেল আছে ওটা ওনার পার্সোনাল, এমনি শখের কিছু ছাড়েন, কিন্তু প্রফেশনালি চ্যানেলে ওয়ার্ক করেন না উনি। তো ওনার কোনো ওয়েল উইশার বা বন্ধু ওনাকে বলেছিলেন যে রামচন্দ্র ভগবানের নাম, একটা বাজে লোককে রামচন্দ্র বলে সম্বোধন করো না। তখন উনি বলেছিলেন মিস্টার পারফেক্ট। আজ কিন্তু বললেন কুকুর। মানুষের সহ্য শক্তির একটা সীমা আছে, এবং এতদিন পরে মিস্টার সরকার ঠিক নামটি দিয়েছেন। কি বললেন? আমার খুব ভালো লেগেছে কথাগুলো, কনফিডেন্টলি, যে আমাদের বাড়ির আশেপাশে কুকুর ডাকা বন্ধ হয়ে গেছে, কারণ কুকুরগুলো ওয়াইটিতে ডাকছে। ঘটনা, ওয়াইটিতে এক দল একসঙ্গে এসছে, একজন যে যা বলবে অন্যজন সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করতে শুরু করবে। ঠিকই তাই। তো কালকে একটা প্ল্যান হয়েছিল, এই ব্যাপারেই আজকে কথা বলতে এসেছি। কালকে ওই নোংরা ব্লগারটা হে করে বলল কি, আমি তো কন্ট্রোভার্সি চ্যানেল চালাই না, আমি ব্লগ চ্যানেল চালাই। আমার ভদ্র চ্যানেলে বসে কন্ট্রোভার্সি করতে করতে বলছে আমি তো কন্ট্রোভার্সি চ্যানেল চালাই না, কন্ট্রোভার্সি করি না। কন্ট্রোভার্সি করতে করতে বলছে আমি তো কন্ট্রোভার্সি করি না। মানে কি বলবেন এদের? নির্লজ্জ, বেহায়া বললে কম করা হয়। আর এটা নাকি ভদ্র চ্যানেল। নিজের এক্স ওয়াইফকে, যার সঙ্গে এখনো ডিভোর্স হয়নি এবং ডিভোর্স দেব না বলে প্রাণপণে ধরে বসে আছে, এক্স ওয়াইফের পা আঁকড়ে ধরে বসে আছে, অথচ নিজের রটনাকি রটাচ্ছে যে আমি ফিরে নেব না, কিচ্ছুতেই ফিরে নেব না। গামলাকে দিয়ে, জলহস্তি দালালকে দিয়ে রটালো না, ফেলা জিনিস নেব না, পুরনো পথে যাব না, ফিরে আমি তাকাবো না, কত রকম রেজলিউশন করলো, না 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 না। তারপরে আলটিমেটলি ফুস, কি হলো? ডিভোর্স আমি দেব না, ডিভোর্স আমি দেব না, ডিভোর্স আমি দেব না, ডিভোর্স দিলে আমার চ্যানেল চলবে না, একটু তোমরা বোঝো না, ডিভোর্স আমি দেব না। এই হচ্ছে এর আসল চরিত্র, এবং এইটাই হচ্ছে ক্যামেরার পেছনের রূপ, যে ডিভোর্স আমি দেব না, প্রাণপণে ছায়াটাকে আঁকড়ে ধরে আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি বহুবার আপনাদের বলেছি, কারণ এখন এদিক ওদিক থেকে আসল সত্যটা প্রমাণিত হয়ে গেছে। সেটা হচ্ছে যে এদের একটা গ্রুপ আছে, সেটা সবাই জানো তোমরা। লুলুলিসা ম্যাডাম এবং দাদা ভাই এসে সমস্তটা আমাদের কাছে প্রমাণ করে দিয়ে গেছেন এবং পরিষ্কার করে দিয়ে গেছেন। জলনদীপের ছেলেকে দেখিয়ে, মানে টিনার ছেলেকে দেখিয়ে একটা সিন্ডিকেট খোলা হয়েছে কালো টাকা সাদা করার। এবার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এরা রাত্রিরে বসে কন্টেন্ট ঠিক করে,
যে কোন গল্পটা কালকে ছাড়া হবে, পুরোটাই গল্প। এবার যেহেতু জলনদীপের ফেস দেখিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে, সুতরাং জলনদীপের স্বার্থটাকে আগে রাখা হচ্ছে। ওর এখন কাস্টাডি কেসে একটা মাকে কম্পিট করছে। একটা মার কাছ থেকে 4 বছরের ছেলেকে কেড়ে নেওয়া সোজা নয়। সেই মাটা বড় কষ্ট পাচ্ছে কদিন ধরে, সেটা আমি প্রমাণ করে দিচ্ছি এক্ষুনি। মুখে বলে না তো কি আছে, সবাই তো চুল্লুখড়ের মতো মুখে মারিতং জগৎ নয়, সমস্ত কিছু ক্যামেরার সামনে, আর আলে সব ঢোঁঢা। তো সেটা আমি প্রমাণ করে দিচ্ছি এই ভিডিওতে। এইবার বাচ্চাকে মায়ের থেকে কেড়ে নেওয়া অত সোজা নয়, এখন অন্য অ্যাঙ্গেলে ট্রাই করছে যে মা বাচ্চার পক্ষে ক্ষতিকারক। তো এই অ্যাঙ্গেলে কিছু রটনা রটালো। কি হলো, মা বাচ্চাকে নিতে চায় না, প্রথমে এই অ্যাঙ্গেলে গল্পটা রটানো হলো যে কি হোস্টেলে রাখা হবে। আমি প্রথম দিনই বলেছিলাম কোত্থেকে আসছে এই কোয়েশ্চেন, হোস্টেল নিয়ে বিচারই করতে যাব কেন। সঙ্গে সঙ্গে ওর গ্রুপের লোকেরা বসে পড়লো ভিডিও খুলে, হোস্টেল উচিত কি না, ওগো মা তুমি এত নিঠুর কি করে হলে, ওগো মা মুখের হাসি কেড়ো না, কত রকম নটঙ্কি, হোস্টেলে রেখো না, 3 বছরের বাচ্চার জন্য উপযুক্ত কি না। ঘটনা হচ্ছে ও লাইনে যাব কেন, ও লাইনে ভাববো কেন, মা কখন বলেছে হোস্টেলে রাখবে, ওটা তো একটা রটনা, ওটা তো একটা ফন্দি দুজনের, দালাল আর দালালের মালিকের ফন্দি। মিস্টার সরকার যাকে কুকুর বললেন, কি বলেছেন মিস্টার সরকার, আমি সম্পূর্ণ সহমত। তো যাই হোক, ও যদি ফোকলা বলতে পারে, তার মিস্টার সরকার কেন কুকুর বলবেন না, ঠিকই বলেছেন। এবং যে লোকটা বলে আমার ভদ্র চ্যানেল, সেই চ্যানেলে বসে সে এক্স ওয়াইফের বডি শেমিং করছে। সুতোবার ভিডিওতে আজকে কল রেকর্ডটা পুরোই শুনলে সে ভদ্রলোক পুরো সুস্থ আছেন, কারণ যাকে মব করা হয়েছে, রাস্তায় মার খেয়েছে বলে একটা রটনা করার চেষ্টা হচ্ছে। আচ্ছা পুরোটা বলি, শুরু থেকে শুরু করি। তো প্রথমে হলো মা ছেলে চায় না, তাই জন্যে হোস্টেলের রটনা। তারপর হলো মা ছেলের পক্ষে ক্ষতিকারক, ওই জন্যে হামলার রটনা। প্রথমে বলল একদল এসছে, তারপরের দিন বলল 3-4 জন মহিলা স্কার্ফ দিয়ে মুখ ঢাকা, ওদিক থেকে গামলা জলহস্তি দালাল বলল 1 জন। ঠিক আছে, কিছুদিন আগে বলল যে হামলা করা হয়েছে, আজকে আবার বলছে যে হামলা করিয়েছে, যে নাকি দলের পান্ডা তার উপর হামলা হয়েছে। তো রাস্তায় যদি কাউকে মব করা হয়, রাস্তায় যদি কেউ কাউকে ধরে পেটায়, তার শারীরিক কষ্টটার থেকেও তার মানসিক যে ট্রমা, সে তো শারীরিকভাবে আঘাত পাবেই, তার উপর সব থেকে বেশি যেটা হয়ে থাকবে ট্রমাটাইজড। রাস্তায় ভিড়, মানে বুঝতে পারছো ব্যাপারটা। তো সুতরাং আজকে সুতোপার ভিডিও তোমরা সবাই দেখেছো, আমরা সবাই দেখেছি। আমরা কি দেখলাম, তিনি সুস্থ মানুষ, দীর্ঘায়ু হন, ভগবান সুস্থ রাখুন এই কামনা করি, প্রত্যেককেই ভগবান সুস্থ রাখুন। এবার তিনি বেশ সুস্থ শরীরে রয়েছেন, হেসে হেসে বলছেন যে আমি পিকনিক করছি, কারণ হাড়গোড়গুলো কুকুরকে দিতে হবে। কোনো রিয়াকশান নেই, এইখানেই জলনদীপ মার খেয়ে যাচ্ছে, এদিক থেকে কোনো রকম রিয়াকশান নেই। আর ছায়া মানুষটি কি বললেন, ছায়া মানুষটি বললেন ওনার একটি চ্যানেল আছে, কিন্তু উনি জলনদীপের মতো লোভী নন, স্বাভাবিক। উনি কোনোদিনই মনিটাইজেশনের লোভে চ্যানেলটা চালাচ্ছেন না। দেখুন আজকালকার শো বিজনেস, কথায় কথায় লোকে রিল বানাচ্ছে, যেহেতু সবাই করে, মানুষের মনে ইচ্ছেটা হয়, মাঝে মাঝে কোনো ভালো জায়গায় গেলে এমনি ইচ্ছে হয় যে ছোট্ট একটা ভিডিও করে পোস্ট করি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ইচ্ছেটা যেহেতু এখন ট্রেন্ডে আছে, সকলেরই হয়, সেই জন্য একটা চ্যানেল খোলা, কিন্তু সেটা অর্থকরী পারপাসে খোলা নয়। এবং টিনার যে রিজার্ভ স্বভাব এবং সহ্য শক্তি, তার জন্যে অশেষ প্রশংসার প্রাপ্য এই মেয়েটা, যে ওকে ঘিরে এত প্রোপাগান্ডা হচ্ছে, এত অপপ্রচার হচ্ছে, ও কিন্তু নিজের লক্ষ্যে অবিচল হয়ে রয়েছে। আমরা তো আর এক জায়গায় দেখতে পাচ্ছি যে একটি অসুস্থ ছেলের মা, তিনি 2টো কমেন্ট নিতে পারেননি, লাইভে এসে কেঁদে কেটে অভিশাপ দিলেন, একটি নিঃসন্তান মহিলাকে উনি অভিশাপ দিলেন। তাই তো, কেমন মা গো, নিজে মা হয়ে অন্যকে সন্তানহীনতার অভিশাপ তুমি দিতে পারো। যাই হোক, টিনা কম সহ্য করেছে, টিনা কিন্তু কাউকে একটি কথা ফিরিয়ে বলেনি। আজকে এই প্রথম দেখলাম যে কেউ জলনদীপকে ফিরিয়ে কোনো কটু কথাও নয়, জাস্ট বলেছেন যে চতুর্দিকে কুকুর ডাকা বন্ধ হয়ে গেছে, কারণ কুকুরগুলো ওয়াইটিতে ডাকছে। ঘটনা, ওয়াইটিতে আজকাল বড্ড বেশি কুকুর ডাকছে।
তো যাই হোক, তাহলে এখানে আমি কথা বলতে এসেছি জলনদীপের রটনার ব্যাপারে। প্রথমে রটালো হামলা করা হয়েছে, তারপরে বলল যে যে দলের পান্ডা তার ওপরই হামলা হয়েছে। নিজে একটা লাইন ছেড়ে দেবো, তারপর কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই তাবাটে ঠিক করে কন্টেন্ট নামাবে, তোমরা সকলের কাছ থেকে শুনতে পাবে। ঘটনা কিছু চাপরুষ যারা মানে বাজে নোংরা কন্টেন্ট ক্রিয়েটার স্থাবকতা করে ভিডিও করে, তারা সঙ্গে সঙ্গে দে দনাদন মেরেছে, এইরকম একটা ওপরে কি বলে থাম্বনেল দিয়ে ভিডিও করেছে। কত বড় মিথ্যে প্রমাণিত হয়ে গেল। তাহলে এইবার বুঝতে পারছো কিভাবে এই নোংরা ব্লগারটা ভিডিও করে? এর সমস্ত কিছু গুজব, সমস্তটাই রটনা। আচ্ছা, আরেকটা কথা বলার আছে আজকে চুলুদার ভিডিও সম্বন্ধে। কি বলল যে ক্যামেরার আড়ালে অনেক কিছু ঘটে, তাই নাকি? ক্যামেরার আড়ালে মানুষের অনেক কষ্ট থাকে, সেই কথাগুলো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। তাহলে যখন বউয়ের কেচ্ছা বেচতে এসছিলে তখন কি বলেছিলে? যে বউয়ের কেচ্ছা তো আমায় বলতেই হবে, না হলে কেন না আমি ডেলি লাইভ ব্লগার, যখন আমার ভিডিওতে আমার বউকে দেখতে পাবে না তোমরা জিজ্ঞেস করবে না যে সে কোথায় গেল? তাহলে আজ কেন ভাই, আজ কেন ক্যামেরার আড়ালে যে জিনিসটি আছে সেটা বলতে পারবো না কেন? সব কথা তো শেয়ার করা যায় না। সেদিন তুমি যদি ভদ্র চ্যানেল তোমার হতো, তুমি যদি ভদ্র লোক হতে, তুমি এইভাবে বলতে যে আমার আর আমার স্ত্রীর সঙ্গে একটা প্রবলেম হয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আমাকে মাফ করো। ঠিক আজ যেভাবে বললে, নিজের মুখেই তো বললে। জ্বলন তোমার প্রচণ্ড, ওই জন্যে 200K-তেও তোমার আনন্দ নেই, কারণ তুমি খুব ভালো করে জানো ও অ্যাচিভমেন্ট তোমার নয়। চ্যানেল দিদি খুলে দিয়েছে আর চ্যানেলটা চালিয়েছে বউ। 190K টিনা করে দিয়ে গেছে, আর 10K টিনার কেচ্ছা করেছে, টিনার ছেলে করেছে, কেচ্ছা বেচে 10K হয়েছে। ও অ্যাচিভমেন্ট তোমার নয়, সেই জন্যই তোমার কোনো খুশিও নেই। বুঝতে পারছো তো? যেদিন তুমি সেলিব্রেশন করবার কথা বলছো, সেলিব্রেশন, সেদিনও পর্যন্ত তুমি বসে বসে রিউমার রটাবার চেষ্টা করছো। হে 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 হে, মার খেয়েছে, মার খেয়েছে। কে মার খেয়েছে সে তো আমরা আজকে দেখতেই পেলাম। সেই মানুষটি বহাল তবিয়াতে আছেন, বহাল তবিয়াতে আছেন সেটা সুতপা ম্যাডামের ভিডিওতে আমরা কল রেকর্ড শুনলাম, গলা শুনেই বুঝতে পারলাম। দ্বিতীয় কথা, একটা প্রমাণ হিসেবে আমি তোমাদের বলছি, তোমরা নিজেরা একটু বুদ্ধি দিয়ে বিচার করে ভেবে দেখো তো, যে মানুষটাকে মব করা হয়েছে রাস্তায়, মানে পেটানো হয়েছে ধরে, তার মেন্টাল ট্রমা কিরম হবে? ফিজিক্যালি সে তো কথা বলার অবস্থায় থাকবেই না। দ্বিতীয় কথা, তার মানসিক অবস্থা কী হবে? সে তো ট্রমাটাইজড হবে। এইরকমভাবে হেসে হেসে সে কথা বলতে পারে? কিছুই হয়নি, এগুলো সব রটনা। প্রথম দিন থেকে বলছি ডিয়ার ফ্রেন্ডস, এদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে রাত্রির বেলা বসে এরা কন্টেন্ট ঠিক করে যে পরের দিন কোন গাল গল্পটা এরা বেচবে। আর যেহেতু এরা গ্রুপে আসে, সেই কথাটা কিন্তু অনেকে বলেছে। গিমা জলহস্তি বলেছে, ডাস্টবিন বলেছে। ডাস্টবিন কাল না পরশু সেই গাধা দাদার দলে আমি নই হাত জোড়ো করে ন্যাকামো করে যে ঢংটা করলো ভিডিও করে, সেই ঢঙের ভিডিওতে কিন্তু শুরুর দিকে বলেছে যে এরা গ্রুপে আসে এবং একটা ভিডিও কেউ নামালে 10-12টা ভিডিও সেই টপিকে নেমে যায়। দাদাভাই ওআইটির দাদাভাইও কিন্তু বলেছেন যে এরা গ্রুপে আসে। ওই গেমা গামলাকে গ্রুপ থেকে তাড়ানো হয়েছিল কারণ ও একটা লাইভ পায়নি বলে প্রচণ্ড ঝামেলা শুরু করেছিল গ্রুপের মধ্যে। তোমরা এগুলো সবাই নিশ্চয়ই দেখেছো ভিডিওতে। সুতরাং এরা গ্রুপে আসে, এই যে গ্রুপটা, এই গ্রুপটার মধ্যে ছড়ানো হয় যে কালকের কন্টেন্টে এইটি আসবে। এ ভেবেছিল একটি ট্যাগলাইন দিয়ে ছেড়ে দেবে এবং সবাই দে দানাদান করে নাচতে থাকবে। ছেড়েওছে, অনেকেই ভিডিও ছেড়েছে, মার খেয়েছে, কিন্তু সুতপা ম্যাডাম সমস্ত রিউমারে জল ঢেলে দিল। তাহলে সুতপা ম্যাডামের বিরুদ্ধে স্টেপ খেলাটা এত কেন হচ্ছে বুঝতে পারছো? সুতপা ম্যাডাম বড্ড সত্যি কথা বলো সুতপা। তুমি এত সত্যি কথা বললে লোকের তো মুশকিল হবেই। আজকে যেমন পুরো এত বড় একটা ষড়যন্ত্রে জল ঢেলে দিল, এবার এর বিরুদ্ধে দেখবে না ওই মরিন্দম দাদা একবারে কোমর কষে নেমে পড়বে। ওয়াইটি ক্লিন করতে গিয়ে শুধু সুতপার ভিডিওগুলোই দেখতে পায়। আর ওই যে ডাস্টবিন 24 ঘন্টা মানুষের যৌনাঙ্গ তুলে মানুষের নাম দিচ্ছে,
কোনো না কোনো দিন যদি ডাস্টবিনের সঙ্গে এই মরিন্দমের লাগে না, এ আর মরিন্দম থাকবে না, ল্যাটাদম হয়ে যাবে। এইভাবে পুরুষ মানুষদের নাম দেয়, এই ডাস্টবিন, খেঁকি, এদের কারুর ভিডিও দেখতে পারে না। আর কারুর কথা বলবো কেন, এই তো স্বয়ং গিমা গামলাকে ট্যাগ করে, সে ট্যাগটা আবার হাটিয়ে দিয়েছে। নোংরায় বসে কাদার মধ্যে কোমর অবধি ডুবে থেকে যে নোংরা সরাবার কথা বলে, তার মতো হাস্যকর পৃথিবীতে আর কিছু আছে? যে গিমা গামলাকে ট্যাগ করে ভিডিও ছাড়ে যে আমি ওয়াইটি ক্লিন করতে এসেছি, তার চেয়ে হাস্যকর আর কি আছে? তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এটাই বলতে এলাম যে জলনদীপের লাইন অফ অ্যাকশানটা তোমরা বুঝতে পেরেছো তো? ওর রটানো কোনো গল্পে বিশ্বাস করো না, ওগুলো শুধু গল্প। রাত্রির বেলা বসে ওরা প্ল্যান করে যে কালকের কন্টেন্টটা কি হবে। আচ্ছা, আজকে বললো যে ক্যামেরার আড়ালেও অনেক জীবন থাকে, তাই অসুস্থ বাচ্চার মাও বলছিলেন যে 20 মিনিটের ভিডিওতে মানুষ চেনা যায় না। তাহলে এই যে চুল্লুদা, আরে চুল্লুদা, তুই তোর বোনেদের নিয়ে, পাতানো দিদিদের নিয়ে, কারণ নিজের দিদিকে তো বেইমান বলেছিস, কোন ঢেঁপিকে সে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল। কপিরাইট স্ট্রাইক নিজে নিজে 3 মাসে উঠে যায়। অ্যাকচুয়ালি কপিরাইট স্ট্রাইক দিয়ে বড় ব্লগার ম্যাডাম ওকে কন্টেন্ট দিয়েছিল, আর একটা জিনিস বেচার জন্য দিয়েছিল যে আমার কপিরাইট স্ট্রাইকটাও বেঁচে খায়, এবং সেটা বেঁচে খেয়েছে, ভালো ভিউ পেয়েছে। আচ্ছা, নিজের দিদিকে অ্যাটাক করে ভিডিও করতো, তাকে ও সাপোর্ট করেছে, নিজের দিদিকে বেইমান বলেছে। অথচ পাতানো দিদিদের নিয়ে জলনদীপ 24 ঘন্টা রিউমার রটাচ্ছে এবং বলে যাচ্ছে কি, কেমন মা কেমন মা, ছেলের কথা মনে পড়ে না। কিছুদিন আগে অবধি ডিভোর্স কেসটা, যতক্ষণ না ডিভোর্সটা ফাইল করে টিনা মুখে ছুঁড়ে মারলো, ততক্ষণ কিছু করলেই, নড়ে চললেই ছেলের কথা মনে পড়ে না, ছেলের কথা মনে পড়ে না। দিব্যি খাচ্ছে, আনন্দ করছে, উড়ে উড়ে বেড়াচ্ছে। তা আজকাল কি করে বলিস যে ক্যামেরার পেছনেও একটা জীবন আছে? 20 মিনিটের ভিডিও তোমরা যেটা দেখো সেটাই সত্যি নয়। এর ক্যামেরা বন্ধ হবার পরও আমাদের একটা লাইফ আছে, সেখানে অনেক দুঃখ কষ্ট আছে। তাহলে কি করে জানছিস যে ক্যামেরায় হাসি মুখে ওই মেয়েটি ব্লগ করছে, তার ক্যামেরার শাটার ডাউন হয়ে গেলে সে ছেলের জন্য কাঁদছে না, সে ছেলের কথা ভাবছে না, ছেলের কথা বলছে না? কেন রে? নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি, তাই না? তোর বেলায় ক্যামেরার পেছনেও একটা জীবন আছে, অন্য কারণ নেই, তাদের পুরো জীবনটাই ক্যামেরার জন্য, তাই নাকি? তোর যেমন প্রফেশন, তুই তোর বউয়ের চ্যানেল ছিনিয়ে নিয়ে নোংরামো করিস, নিজের চ্যানেলে বসে বসে গাল গল্প রটাস, সেই মেয়েটারও কিন্তু প্রফেশন হচ্ছে ব্লগিং। হাসি মুখে ব্লগ করতে সে বাধ্য, হাসি মুখটি দেখতে বেশ, পাবলিক হাসি মুখটি দেখতে চায়। 24 ঘন্টা এসে কান্নাকাটি হাউমাউ করলে ওই চ্যানেল আর কেউ দেখবে না। ক্যামেরার আড়ালে সেই মাটাও কাঁদে। কেন রে? আজকে কেন বলছিস যে 20 মিনিট ভিডিও, ওই 20 মিনিটের ভিডিওতে মানুষের সব কথা বলা যায় না, ক্যামেরার আড়ালে একটা জীবন আছে, তাই নাকি? তাহলে এই ছোট্ট মাটার ক্যামেরার আড়ালে কিছু নেই, সেখানে তার চোখের জল পড়ে না, চোখ দিয়ে রক্ত ঝরে না, তার বুক দিয়ে রক্ত ঝরে না? হ্যাঁ, সে তার ছেলের জন্য কাঁদে না, সেখানে সে তার ছেলের কথা মনে করে না? এতদিন নিজের ভদ্র চ্যানেল, নাকি রে তোর ভদ্র চ্যানেল, এতদিন নিজের নোংরা চ্যানেলে বসে বসে ফেরত নেব না, ফেরত নেব না, ফেরত নেব না। ডিভোর্স কেসটা ফাইল কে করেছিল? খাট দেখে দৌড়ে দৌড়ে আসছে, দালালকে দিয়ে রটাচ্ছিস। ডিভোর্স কেসটা ফাইল কে করেছিল? যখন আসল জিনিসটা প্রকাশিত হয়ে গেল, তখন তো আমি ডিভোর্স দেব না, আমি ডিভোর্স দেব না করে কাঁদতে বসেছিস। হ্যাঁ, তোর নাকি ভদ্র চ্যানেল? বউয়ের যে কেচ্ছা বেচে, নিজের দিদিকে যে বেইমান বলে, তার আবার ভদ্র চ্যানেল। হাড় কিপটে 30 টাকার ফুচকা খেয়ে মানে মাথা চাপড়াচ্ছে, ভিকিরির মতো মাথা চাপড়াতে এসছে, সিন্ডিকেটের কালো টাকা নেবার পরও 30 টাকার ফুচকা খেয়ে সে আফসোস করছে। হাড় কিপটে একটা নোংরা ব্লগার বলে নাকি যে আমার ভদ্র চ্যানেল, যে বউয়ের কেচ্ছা বেচে চ্যানেল চালায়, তার ভদ্র চ্যানেল। আর কি কিপটে, কালো টাকা থাকা সত্ত্বেও ছেলেটাকে 1 পিস চিকেন দিয়ে খেতে দেয়। বাজে কথা বলার জায়গা পাওনি। আজকে বলতে এসছে যে আমাদের অনেক দুঃখ কষ্ট আছে, অনেক আইনি ব্যাপার আছে। তা আইনি কাজে জড়াবার মতো কাজ করলে তো ভাই আইনি ব্যাপার থাকবেই। দুঃখ কষ্ট তোমার একারই আছে, সে মেয়েটার নেই। তাহলে 24 ঘন্টা তাকে বলিস কেন ছেলের কথা মনে পড়ছে না, কেমন মা কেমন মা? নিজের মুখে প্রমাণ দিয়ে দিলি তো।
যে ক্যামেরার সামনে যা ঘটে সেটাই সব নয়। নিজের মুখে প্রমাণ দিয়ে দিলি তো যে চুল্লু খেয়ে পেটানোটা ক্যামেরায় দেখানো হয়নি বলে সেটা ঘটেনি তা নয়। হ্যাঁ, আর চুল্লু খাওয়া যে সেটা তো বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। চুল্লু খাওয়াটা ক্যামেরার সামনে হয়নি, সুতরাং সেটা ঘটে না তা নয়। ক্যামেরার বাইরেও জীবন থাকে এবং সেখানে মানুষের দুঃখ কষ্ট থাকে, তাই নাকি? আর ক্যামেরায় যে সব কথা বলা যায় না, তাহলে বউয়ের কেচ্ছাটা কি করে বলা গেল? সেটাও তো ঠিক এইভাবে ডাক করে যাওয়া যেত, আজকে যেভাবে ডাক করে গেলি। সেদিন কেন বললি না যে আমার বউয়ের থেকে একটা ভুল হয়ে গেছে, আমার সঙ্গে আমার স্ত্রীর একটু প্রবলেম হয়েছে, সেটা আমি তোমাদের এখন বলতে পারছি না, পরে যখন সব ঠিক হয়ে যাবে তখন জানাবো, আমাকে প্লিজ ক্ষমা করো? কেন সেদিন বললি না? যদি তোর ভদ্র চ্যানেল হয়, নাকি হাতাবাদ ছিল চ্যানেলটা? আজকে আবার বলছে আমি তো ভদ্র চ্যানেল চালাই, আমি তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। কন্ট্রোভার্সি করতে করতে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই, মানে এইরকম নোংরা আমি এর আগে কখনো দেখিনি, বাবার জন্মে দেখিনি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।